আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন কিছু বাইক দেখাবো, যেটা হচ্ছে হাওসাং ব্র্যান্ডের একটা বাইক। আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে হায়ার সিসি প্রচুর পরিমাণে বাইক এসে কিন্তু ভরে যাচ্ছে। তার মাঝে অন্যতম একটা বাইক, যে বাইকটা আসলে আপনাদের সকলের চোখের আড়ালে রয়ে গেছে, সেটা হচ্ছে হাওসাং ব্র্যান্ডের একটা সাউথ কোরিয়ান বাইক। আমি আবার বলতেছি, এটা কিন্তু ইন্ডিয়ান বাইকও না, এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ডের বাইকও না। আপনারা অনেকে আছেন যারা কিনা ক্রুজার বাইক অথবা রেট্রো টাইপের যে বাইকগুলো, সেই বাইকগুলো পছন্দ করেন। তাদের জন্য হচ্ছে মেনলি এই বাইকগুলো। এই বাইকটা মূলত টার্গেট করছে আপনার হার্লি ডেভিডসন যে বাইকগুলো আপনারা দেখছেন, সেই বাইকগুলো কিন্তু টার্গেট করছে এই বাইকের এই কোম্পানিটা। তো তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে হায়ার সিসি বাইকগুলো আছে, যেটা হচ্ছে আপনার 250 সিসি, 300 সিসি, 350 সিসি যে বাইকগুলো, সেই বাইকগুলো কিন্তু তারা আনছে বাংলাদেশের মধ্যে বর্তমানে। তো এই বাইকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে এই বাইকের প্রতিটা ইঞ্জিন কিন্তু আপনি হচ্ছে ডাবল সিলিন্ডার পাবেন, যেখানে আপনি বাংলাদেশের নরমাল যে কোনো বাইকে আপনি সিঙ্গেল সিলিন্ডার পান, বাট তারা হচ্ছে দিচ্ছে ডাবল সিলিন্ডার 8 ভালভের TFI ইঞ্জিন সিস্টেম। পাশাপাশি হচ্ছে তাদের প্রতিটা বাইকে কিন্তু আপনি লিকুইড কুল পাবেন। এর পাশাপাশি প্রতিটা বাইকের হেভি স্ট্রং মেটাল বডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের, কয়টা মডেলের, কয়টা বাইক, কি কি কালার এবং কি রকম প্রাইসে আপনি তাদের কাছে বাইকগুলো পাবেন। বিস্তারিত সম্পূর্ণ সবকিছু দেখাবো আপনাদেরকে, কোনোভাবে আজকে ভিডিওটা স্কিপ করবেন না। তো যারা কিনা চাচ্ছেন নতুন কিছু বাইকের আপডেট প্রাইস জানবেন, বাংলাদেশের নতুন হায়ার সিসি বাইকের নতুন দামগুলো জানতে চাচ্ছেন, তারা কোনোভাবে আজকের এই ভিডিওটা মিস করবেন না। এই ভিডিওটা কাদের জন্য? তাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে ভাবতেছেন হায়ার সিসি বাইক কিনবেন লোয়ার সিসির প্রাইসে, 150 বা 150 সিসি বা 200 সিসি বাইকের রেঞ্জের মধ্যে কিন্তু আপনি এই বাইকগুলো পাবেন। ওকে চলুন কথা বলাচ্ছি না, এক এক করে আমরা বাইকগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, এইটা হচ্ছে মূলত তাদের কোম্পানি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামপুরা রোড, হাওসাং, বাংলাদেশ। সো আমি এখন যদি আপনাদেরকে এই তাদের শোরুমের মধ্যে ঢুকাই, এই সাইডে কিন্তু অনেকগুলো পুরাতন বাইকের শোরুম আছে, তার মাঝে এইখানে হচ্ছে হাওসাং ব্র্যান্ডের যে শোরুমটা, সেই শোরুমটা। সো আমি আপনাদেরকে একটু শোরুমে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সুবিশাল একটা শোরুম কিন্তু তাদের এখানে অলরেডি দেওয়া হয়েছে। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বাইকটা দেখাবো, সেটা হচ্ছে তাদের সবচাইতে পপুলার মডেল, এই মডেলটা। এটা হচ্ছে ববার, আর এটা হচ্ছে হাওসাং ববার। এটা কিন্তু 300 সিসির একটা বাইক। এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন V-twin ইঞ্জিন কিন্তু এটাতে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের ডাবল সিলিন্ডার 8 ভালভের একটা ইঞ্জিন। আর এখানে এয়ার ফিল্টারটা দেখেন, এয়ার ফিল্টারটা কিন্তু অন্যভাবে এখানে ইউজ করা হয়েছে। আর এখানে আপনি একটা আনকমন জিনিস দেখেন, এই জিনিসটা হয়তো আপনার বাংলাদেশে আর কোনো বাইকে আপনার কখনো দেখেন নাই। সেটা হচ্ছে আপনাদের এখান থেকে যে এক্সস্টের যে পাইপটা, সেই এক্সস্টের পাইপটা কিন্তু এদিক দিয়ে গেছে, যেখানে একটা কভার আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই কভারটা কিন্তু প্রোটেকশনের জন্য দিচ্ছে, যে আপনার যেন পায়ে হঠাৎ করে গরম না লাগে, এই জন্য কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে। জোস কিন্তু সিস্টেমটা। আর ইঞ্জিনটা দেখেন ভাই, পুরো মাথা নষ্ট করে একটা জিনিস। এটা হচ্ছে আপনার যে ব্রেকগুলো ইউজ করেছে, সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। সামনের চাকা দেখতে পাচ্ছেন 120 সেকশনের চাকা, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে 150 সেকশনের। আর এখানে যে মিটার দেখতে পাচ্ছেন, একটু আমি আপনাদেরকে মিটার অন করে দেখাই। সেমি ডিজিটাল, আচ্ছা এটা হচ্ছে সেমি ডিজিটাল, মানে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে ফুল ডিজিটাল, আর এটা হচ্ছে আপনাদের অ্যানালগ। আমি একটু আপনাদেরকে বাইকটা অন করে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। সো বাইকটা অন করলাম, এখন আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। এটার বাইকের যে সাউন্ড, সেই সাউন্ড শুনলেই কিন্তু আপনি বুঝবেন যে কতটা জোস একটা সাউন্ড এখান থেকে বের হচ্ছে। সাউন্ডটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, এটা RPM দিলে আপনি আরও বেশি বুঝবেন। ও ও কঠিন একটা সাউন্ড ভাই, কঠিন একটা সাউন্ড। সো এই বাইকটা কিন্তু আসলে বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি ভাই, মানে মাথা নষ্ট করে বিল্ড কোয়ালিটি। আপনি আগামী 5-10 বছর এই বাইকটা নিলে আপনাকে কোনো রকম টেনশনই করতে হবে না। সো এখন এটার প্রাইজিংটা বলে দিই। এটার প্রাইজিংটা হচ্ছে বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র 4,85,000 টাকায়। যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন। একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু হচ্ছে আপনার ক্রুজ অথবা আপনারা রেট্রো বাইক বলতে পারেন। এটার হেডলাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যে হেডলাইটটা, সেটা হচ্ছে আপনার হ্যালোজেন। আর এগুলোর সাথে হ্যালোজেনই যায়, এগুলোর সাথে কিন্তু LED যায় না। LED দিলে কিন্তু এগুলোর সাথে মানায় না, সেই জন্য কিন্তু এগুলোতে হ্যালোজেন ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার চাইলে ইন্ডিকেটর আপনার একেবারে ইমার্জেন্সি সহ ইউজ করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু খুবই দারুণ, অনেক জোস একটা ব্যাপার স্যাপার। এটার বর্তমান প্রাইসটা হচ্ছে 4,85,000 টাকা। এই প্রাইস সেগমেন্টে আপনি একমাত্র রয়্যাল এনফিল্ডের বাইক পাবেন। আমি বলবো ওইটার থেকে এটা অনেক ভালো। আপনার যদি বিশেষ না হয়, আপনি একটু এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান। আমি কোনোটার খারাপ কথা বলবো না, তবে এটার স্পেয়ার পার্টস কিন্তু অনেক হেভি, অনেক খুবই ভালো। আচ্ছা, সো চলুন এখন এটার পর আমরা এখানে আরেকটা মডেলে আমরা চলে যাব, যেটা হচ্ছে হাওসাংয়ের আরেকটা মডেল। তো এইটা হচ্ছে GV352, এবং এইটা কিন্তু ভাই একটা জোস একটা বাইক। সো যারা কিনা চাচ্ছেন যে হায়ার সিসির ফিল আপনারা আসলেই নিতে চাচ্ছেন বাংলাদেশে 1000 সিসি, তারা কিন্তু চাইলে এটা ফিলটা নিতে পারেন। একটু দেখেন, এটা কিন্তু আপনার ডাবল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন, এইখানে একটা এইখানে একটা, দুইটাই কিন্তু কাজের। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ব্যারেল এক্সস্ট আছে, এখানে একটা এখানে একটা, আর দুইটাই কিন্তু ভাই জোস। আপনি যখন সাউন্ড দিবেন ভাই, একদম মানে পুরো এলাকা গরম হয়ে যাবে। এর পাশাপাশি এইটা ডিস্কগুলো দেখতে পাচ্ছেন, হিউজ হিউজ সাইজের ডিস্ক কিন্তু এগুলা। আর এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে এটার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা কিন্তু TFT মিটার। ঠিক আছে, ডিসপ্লেটা কিন্তু TFT মিটার। এই যে দেখেন ডিসপ্লেটা অন করার পর উফ, মানে ডিসপ্লেটা দেখলে কিন্তু ভাই শান্তি, জোস।
আচ্ছা, সো ডিসপ্লেটা দেখলেই ও এই যে আপনার সাউন্ডটা একবার শুনেন, এটা কিন্তু বর্তমানে এই দুইটা দিয়েই কিন্তু এটা সাউন্ড বের হচ্ছে। ও ও সেটা বর্তমানে কিন্তু দুইটা দিয়ে সাউন্ড বের হচ্ছে, আর দুইটাই কিন্তু ভাই জোস। ডিসপ্লেটা হচ্ছে টিএফটি মিটার। আর এইখানে আপনারা দেখেন একটা জিনিস, এইটা কিন্তু নর্মাল চেইন না, হ্যাঁ, এইটার যেই বেল্ট, সেই বেল্ট কিন্তু হচ্ছে এটা বেল্ট সিস্টেম, কিন্তু এটা চেইন না। সো এইটাতে কিন্তু আপনাদের মেনটেন্যান্স খরচ অনেক কম, এটাতে আপনার মেনটেন্যান্স খরচ করাই লাগবে না। আর এটা কিন্তু আপনার আরপিএম মিস যাবে না, চেইনে কিন্তু আরপিএম মিস যায়, বাট এটাতে কিন্তু আপনার কোনোভাবে আরপিএম মিস যাবে না। আমি একটু বাইকটা অফ করে আমি আপনাদের সাথে কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। এইটার যেই কি বলবো, এটার যে চেন, সেই চেনে কিন্তু এটা আরপিএম কখনো মিস যাবে না। সো ঠিক আছে, এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে, এই বাইকটার বর্তমান প্রাইসটা হচ্ছে 5,85,000 টাকা। এটাও কিন্তু খুবই দারুণ একটা বাইক। আর আমি এই রেঞ্জে আপনাদেরকে বলবো, এই রেঞ্জে এর চাইতে বড় বাইক কিন্তু আপনি বাংলাদেশে আর কখনো পাবেন না। দুই পাশে আপনি দেখতে পাচ্ছেন ইয়া চলতেছে, এটা হচ্ছে আপনাদের প্রজেক্টর হেডলাইট দেখাই যাচ্ছে, এটা প্রজেক্টর হেডলাইট। সো প্রজেক্টর হেডলাইট, আর হেডলাইটের শেপটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, হেডলাইটের শেপটা কিন্তু খুবই দারুণ, অনেক সুন্দর। হ্যাঁ, সো ওভারঅল আমি যদি বলি তাহলে কিন্তু জোস। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এইচ শেপের, এটা মেবি আপনার হাইসনের যে এইচ, সেই এইচটা। আর এইটারই একটা আপডেট ভার্সন আছে এইটা। আপনি যখন কিনা এই বাইকটা নেবেন তখন কিন্তু আপনাকে এটা ফুল প্যাকেজ হিসাবে আপনাকে এইটা, মানে পেছনের এই যে গ্রিপটা এইটা, আর হচ্ছে এই সামনে একটা উইন্ডশিল্ড, এটা কিন্তু আপনাকে গিফট করা হবে যদি আপনি ওই বাইকটা নেন। তবে একটা কথা আমি বলে রাখি, এই বাইকগুলো যখন আপনি নেবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রি বুকিং দিতে হবে। এর আগে কিন্তু আপনি এই বাইকগুলো পাবেন না, কারণ এগুলো প্রি বুকিং ছাড়া আপনাকে দেওয়া পসিবল হবে না, এগুলো লিমিটেড স্টক। সো যাদের প্রয়োজন তারাই একমাত্র কিন্তু এগুলো তাদের কাছ থেকে স্টক নিয়ে তারপর কিন্তু এগুলো আপনাদেরকে পারচেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা বাইক আছে, যেটা হচ্ছে GV250DRA। এটা কিন্তু হচ্ছে কিছুটা মিলিটারি টাইপের বাইক, আর কালারটাও কিন্তু কিছুটা মিলিটারি টাইপের করছে। আর এটাও কিন্তু V-twin ইঞ্জিন, আর এইটাও কিন্তু অন্য লেভেলের একটা বাইক, আর এটাও জোস। এটা হচ্ছে 250 সিসি। তাদের এই যে বাইকগুলো আছে তার মাঝে সর্বনিম্ন সেগমেন্টের বাইক হচ্ছে এটা, যেটা হচ্ছে 250 সিসি বাইক। এখানে আপনি দেখতে পাচ্ছেন V-twin ইঞ্জিন কিন্তু এখানেও আছে। আর এই বাইকটা সব কিছু ওভারঅল আসলে বলে তো আমি শেষ করতে পারবো না, তারপর একটু আমি আপনাদেরকে মিটারটা অন করে দেখাচ্ছি। আর এগুলোর মাইলেজ কিন্তু আপনি এভারেজ 30 থেকে 35 করে আপনি মাইলেজ পাবেন, না হলেও 30 সামথিং আপনি মাইলেজ পাবেন কিন্তু এই বাইকগুলোর। আর এটার আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনি আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন, সামনে ডিস্ক পাচ্ছেন হিউজ। আর এগুলো কিন্তু কোরিয়ান বাইক, ঠিক আছে। তাদের ম্যাক্সিমাম টার্গেটেড অডিয়েন্স কিন্তু বাংলাদেশ না, তাদের টার্গেট অডিয়েন্স আমি যেটা বললাম USA, জার্মানি ওইদিকে। আর এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মিটারটা হচ্ছে দেখতে এরকম হবে। আমি একটু বাইকটা আপনাদেরকে অন করে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝবেন। আচ্ছা, এটা এখন আমি আপনাদেরকে অন করে দেখালাম। এটা আপনার সাউন্ড শুনে বুঝতে পারছেন একটা হেভি একটা জিনিস। ও ও ও এটার সাউন্ডটা হচ্ছে একেবারে, মানে মনে হবে যেন আপনি যুদ্ধে নামতেছেন, এরকম একটা সাউন্ড। এটা অ্যাগ্রেসিভ একটা সাউন্ড আছে এটাতে। আচ্ছা, এইটার প্রাইসটা বর্তমানে কত টাকা ভাইয়া? এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 4,45,000 টাকা। তাদের এই সেগমেন্টের মাঝে সর্বনিম্ন প্রাইস কিন্তু এটার 4,45,000 টাকা। আচ্ছা, এখন এইখানে আমি আরেকটা বাইক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হাওসাংয়ের। এইটাও কিন্তু এইটাই GV250DRA। এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে ওইটা হচ্ছে আপনাদের আর্মি টাইপের কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। তবে বিশেষ করে আমার কাছে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, কারণ ব্ল্যাকের মাঝে একটা সিলভার এখানে কম্বিনেশন দিছে, এখানে কিন্তু একটা খুব সুন্দর কম্বিনেশন দিছে সিলভারের। এইটা কিন্তু জোস, আর এইটা কিন্তু আসলে অন্যরকম একটা সুন্দর লাগে, মানে ব্ল্যাক প্লাস সিলভার দুইটা মিলাই কিন্তু এটা করছে। আপনাদের যদি বাজেটে এরকম থাকে 4,45,000 সামথিং, তাহলে কিন্তু আপনারা চাইলে এটা দেখতে পারেন। মানে আপনি রয়্যাল এনফিল্ডের বদলে আপনি চাইলে এই বাইকটাকে আপনাদের পছন্দের লিস্টের মধ্যে একবার হলেও ঢুকাতে পারেন, ঢুকে আপনি যে এখান থেকে দেখতে পারেন। যেহেতু রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, সো আমি আপনাদেরকে বলবো ইন্ডিয়ান থেকে কিন্তু হাজার গুণে ভালো হবে কোরিয়ান কোম্পানি। আর একটু এগুলো চেনগুলো আমি আপনাদেরকে দেখাই, চেনগুলো একটু দেখেন। মানে এগুলো চেনগুলো দেখলেই না আপনি বুঝতে পারবেন, আপনি ধরলে এগুলো বুঝতে পারবেন যেগুলো আসলে এগুলো কীরকম কী, ঠিক আছে। সব কিছু মিলিয়ে বলবো ওভারঅল এই বাইকগুলো দেখা যায় বাংলাদেশে অনলি ওয়ান পিস। আপনি যখন চালাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের বাইকগুলো বাংলাদেশের মধ্যে কিন্তু খুব কমই আপনি দেখছেন। সো এগুলো নিলে কিন্তু আপনি হবেন এগুলোর ফার্স্ট ইউজার। দর্শক বন্ধুরা, এইখানে আমি আপনাদেরকে আরেকটা বাইক দেখাচ্ছি, যেটা হচ্ছে হাওসাংয়ের। এটা হচ্ছে 300 GV300R এটার মডেল। আর এইটাও কিন্তু ভাই দেখতে অন্যরকম, এইটাও কিন্তু হচ্ছে এইরকম, এইখানে ডাবল ব্যারেল এক্সস্ট। আর এটা একটু আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তার আগে এটার ব্যাক সাইডটা আপনি একটু দেখে নেন। এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আছে, এখানে খুব সুন্দর একটা ব্যাটম্যানের মতো এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে, এটাও কিন্তু জোস। আর এখানে আপনি দেখেন
এখানে আপনি গ্রিপটা দেখেন, গ্রিপটাই কিন্তু পুরো অন্য রকমের। আর এটা কিন্তু আপনাদের হ্যাজার্ডের মতো করে চলবে, হ্যাঁ হ্যাজার্ডের মতো একদিক থেকে আরেক দিকে যাবে, মানে ফ্লাশ করবে। আর এই সাইডে দেখুন খুবই সুন্দর কিন্তু এই সিস্টেমগুলো, আর এটার পেছনে এই জায়গার সিস্টেমগুলো আপনারা দেখেন, মানে ভাই এক কথা বলতে গেলে পুরোই ব্যাটম্যান লুক দিবে আপনাকে এই বাইকটা। সো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মিটারটা দেখেন, এটার মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল, এটা হচ্ছে টিএফটি মিটার। আর এই টিএফটি মিটার কিন্তু ভাই একটা মজাই আছে অন্য রকমের। আপনি যখন বাইকটা চালাবেন তখন এটার মিটার দেখে কিন্তু আপনি শান্তি, মানে এত রকম জোস, এত জোস একটা অবস্থা। আর এটাও কিন্তু ভাই দেখতে অসাধারণ, অনেক সুন্দর একটা বাইক। এটার প্রাইসটা বর্তমানে তারা রাখতেছে হচ্ছে মাত্র 5,35,000 টাকা। সো এই বাইকটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ব্র্যান্ডিং করা আছে হাওসাংয়ের। সো এগুলোর আসলে প্রতিটা জিনিসের আপনার একটা মর্ম বুঝবেন যখন আপনি এই জিনিসগুলো দেখবেন, ধরবেন, তখন আপনি বুঝবেন যে বাংলাদেশে অন্যান্য কোম্পানির তুলনায় তাদের কোম্পানির যে বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ। আর এখানে দেখেন, এখানে কিন্তু এয়ার ফিল্টারটা আছে, এইটা কিন্তু ভাই অন্য লেভেলের একটা জোস। মানে আপনি যখনই এই বাইকগুলো দেখবেন তখনই আপনার কাছে আশা করি ভালো লাগবে। আপনি যেইটাই দেখেন, আপনি একটা রেখে আরেকটা যেইটাই দেখবেন আপনার কাছে সেইটাই কিন্তু ভালো লাগবে এই বাইকগুলো যখন আপনি নেবেন তখন। আর এটা কিন্তু বিল্ড সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু চেন সিস্টেম না, এটাও কিন্তু বিল্ড সিস্টেম। সো আপনাদের এখানে কিন্তু মেইনটেন্স খরচ নাই বললেও চলে। কিন্তু এছাড়াও কিন্তু আপনাদের জন্য তারা কিন্তু এখানে আপনাদের জন্য হিউজ পরিমাণে স্টক রেডি রাখছে। সো আপনারা যখন বাইক দেখতে আসবেন তখন আপনি চাইলে খুব অনায়াসে তাদের এখান থেকে যে কোনো বাইক নিতে পারবেন। তবে এই মডেলটা যেহেতু পুরো বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পপুলার, এই মডেলটা কিন্তু তারা সেলিংটা বেশি করতেছে। তাই আপনার যদি প্রয়োজন পড়ে আপনি চাইলে হাওসাংয়ের এই মডেলের এই বাইকটি কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুব ইজিলি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমি এইখানে শেষ করতেছি। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে হাওসাংয়ের কিছু ভালো ভালো বাইকগুলো দেখালাম, আর যেগুলো হচ্ছে হায়ার সিসি বাইক। আপনার যদি এই হায়ার সিসি বাইকগুলোর প্রয়োজন পড়ে তাহলে আমি আবারও বলতেছি আপনাদেরকে চলে আসতে হবে হচ্ছে হাওসাং বাংলাদেশের যে অফিসিয়াল শোরুম, একটাই মাত্র শোরুম আছে তাদের, সেই একটা শোরুমে কিন্তু আপনাকে আসতে হবে। আর আসার পর আপনি প্রয়োজনে এই প্রতিটা বাইকের উপর বসে ছবি তুলে অথবা হালকা একটু টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে বাইকটা আপনার সাথে মানানসই হয় কিনা। সো আশা করতেছি আজকের ভিডিও দেখে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। আপনি যদি এই বাইকগুলো কিনতে চান বা এই বাইকগুলো দেখতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। আর আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম 150 সিসির বাইক প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন। যেমন আমি যদি আপনাদেরকে MT-15 বলি অথবা R15 বলি, অথবা আপনি যদি আপনাদেরকে সিবিআর যে প্রাইজিংগুলো সেই প্রাইজিংগুলো বলি, ওই প্রাইসের চেয়ে কম দামে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন। সো একটা জিনিস কিন্তু মূলত দাম দিয়ে না, আমরা মান দিয়ে কিন্তু একটা জিনিসকে আমরা বিচার করব। ঠিক তেমনই ওই বাইকগুলো দেখা যায় বাংলাদেশের মধ্যে আপনাদেরকে অনেক প্রাইসে কিন্তু আপনাদের হিসাবে কিনতে হচ্ছে 150 সিসি অনুযায়ী। সেইখানে আমি বলবো 250 সিসি 300 সিসির এই বাইকগুলো আপনি অনেক কম দামে পাচ্ছেন শুধুমাত্র এগুলা কোরিয়ান ব্র্যান্ড দেখে। সো আপনি যদি চাইলে খুব সহজে চাইলে কিন্তু আপনি এই বাইকগুলো নিতে পারবেন, অনেক ভালো আছে বাইকগুলো, আপনাকে লং টাইম একটা সার্ভিস দেবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।